অল্প টাকা মানেই স্বপ্ন থেমে যাওয়া নয়, সঠিক পরিকল্পনাই পারে একটি সংসার সুন্দরভাবে চালাতে। মধ্যবিত্তের সংসারে প্রতিটি টাকার হিসাব থাকে, আর সেই হিসাবের মাঝেই লুকিয়ে থাকে অনেক ভালোবাসা ও ত্যাগ। 10,000 টাকায় যদিও পুরো মাস চালানো সহজ নয়, কিন্তু একটু বুদ্ধি আর পরিকল্পনা থাকলে কিন্তু অসম্ভবও নয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। আশা করছি দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে সকালে আরহামের নাস্তা দিয়ে শুরু করেছি। আজকে আমি আরহামকে চিকেন স্যান্ডউইচ করে দিয়েছি একটু ভেজিস দিয়ে। আরহাম এই স্যান্ডউইচটা খেতে খুব বেশি পছন্দ করে, তো আমি মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করি। তো বেশিরভাগ সময় দেখা যায় আমি ডিম সিদ্ধ করে ডিম দিয়ে স্যান্ডউইচটা করে দিই, এতে করে ডিমটাও খাওয়া হয় আর স্যান্ডউইচটা তো খাই, আর সাথে একটু ফ্রুটস দিয়ে দিচ্ছি। তো ব্রেডটা কিন্তু প্রত্যেক দিন দেওয়া বাচ্চাদের উচিত না, তো আমি দেখা যায় সপ্তাহে 1 দিন কি 2 দিন ওকে ব্রেডটা দেই। তো আজকে হচ্ছে মাসের বাজার করতে চলে এসেছি স্বপ্ন সুপার শপে। তো আমাদের বাসার কাছেই একটা সুপার শপ হয়েছে, মানে স্বপ্নের আউটলেট হয়েছে, বেশ বড়। হ্যাঁ, আমি যখন বাজার করতে গিয়েছিলাম তখন বাজারে টমেটোর কেজি ছিল 350 টাকা, কিন্তু এখানে এসে দেখলাম 200 টাকা কেজি, মানে 209 টাকা কেজি। তো দেখে টমেটোগুলো খুব ভালো লাগলো, আর টমেটোগুলো অনেক ভালো ছিল। তা আমি 2 দিন আগে আবার গিয়েছিলাম, তখন দেখেছি 95 টাকা কেজি হয়ে গিয়েছে টমেটোর দাম, মানে বাজারের থেকেও বেশ অনেকটা দাম কম। আর টমেটোগুলো না এত সুন্দর ফ্রেশ ছিল, আর একদম সিজনাল টমেটোর মতো টেস্টটা ছিল, একটু টক টক টাইপের। তো এর জন্য আমি এখন চিন্তা করেছি যে স্বপ্ন থেকেই টমেটোগুলো নিব, কারণ টমেটো আমার বাসায় খুব বেশি খাওয়া হয়, সেটা সালাদে হোক কিংবা হচ্ছে এমনিতেও আরহাম খায়, আমিও খাই। তো অনেকেই কিন্তু যখন আমি বাজারের ভিডিও শেয়ার করি জানতে চান আমাদের 3 সদস্যের সংসারে কত টাকার বাজার করি। তো আজকে আর ভনিতা না করে বলেই দিচ্ছি, আমি কিন্তু 10,000 টাকায় আমার পুরো মাসের বাজারটা শেষ করার চেষ্টা করি। কোনো মাসে একটু বেশি যায় সেটা ভিন্ন কথা, কিন্তু বেশিরভাগ সময় এই টাকার ভিতরেই করার চেষ্টা করি। আজকে আমি আমার শুকনো যে বাজারগুলো আছে সেগুলো কিনেছি, সেগুলোই শেয়ার করব, কারণ মাছ মাংসের বাজার আমি পরে করেছি, তাই সেটার আর ভিডিও নেওয়া হয়নি। আমি দেখা যায় মাছ মাংস এগুলোর পিছনে প্রত্যেক মাসে আমার 4,500 থেকে 5,000 টাকা খরচ হয়, এর চাইতে বেশি খুব একটা হয় না। কোনো মাসে যদি গেস্ট আসে সেটা কিন্তু আলাদা হিসাব, কিন্তু বেশিরভাগ সময় 4,500 কি 5,000 ভিতরেই আমার মাছ মাংসের বাজারগুলো হয়ে যায়। যেহেতু আমরা সদস্য সংখ্যা কম, তাই এই টাকার ভিতরেই কিন্তু আমি সেরে নিতে পারি। আমি আজকে যে মুদি বাজারগুলো করেছি এগুলো দেখা যাবে আমার 1 মাস গিয়েও আরও কিছুটা থেকে যাবে। আমি ডাল 1 কেজি পরিমাণে যদি কিনি আমার কোনো মাসেও 1 কেজি শেষ হয় না, দেখা যায় হাফ কেজি বা এর চাইতে কিছু বেশি পরিমাণ ডাল লাগে, এর চাইতে বেশি ডাল লাগে না। তো 1 কেজি ডাল কিনলে দেখা যায় কি মানে আমার 2 মাসের কাছাকাছি প্রায় চলে যায়। আজকে যে মুদি বাজার করেছি এখানে 3,000 টাকার বাজার আমি করেছি, আর বাকি টাকার চাল আর হচ্ছে ডিম এগুলো টুকটাক কিছু এক্সট্রা আইটেম থাকে, এগুলো দেখা যায় মানে পুরো মাসেরটা আমাদের একবারে কেনা হয় না। চাল আমাদের বাসায় খুব একটা বেশি লাগে না, 5 কেজি চাল হলেই আমাদের মাস চলে যায়। আর টুকটাক ডিম তারপরে ব্রেড এগুলো মিলিয়ে আমার 10,000 টাকার ভিতরেই কিন্তু পুরো মাসটা মোটামুটি কমপ্লিট হয়ে যায়। কোনো মাসে হয়তো বা 1-2 হাজার টাকা বেশি লাগে, সেটা হচ্ছে ভিন্ন হিসাব, আমি আগেই বলেছি। আর গেস্ট আসলে কিন্তু জিনিসটা আরেকটু বেশি দাঁড়ায়। তো গেস্ট আমার বাসায় তো যেহেতু সবসময় আসে না, তাই আমি আমার বাজারটা মানে কত টাকার ভিতরে করি সেটাই কিন্তু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করেছি। এই যে পাস্তাটা আমি কিনেছি 1 প্যাকেট পাস্তা, এই 1 প্যাকেট পাস্তা আমার প্রায় 3 মাস চলে যাবে। আসলে প্রত্যেকটা জিনিস নির্ভর করে আপনি কিভাবে জিনিসটা ম্যানেজ করছেন সেটার উপরে। তো চাইলে কিন্তু ওই 1 প্যাকেট পাস্তা আমি 2 দিন রান্না করেও শেষ করে ফেলতে পারি, কিন্তু সেটুক দরকার হয় না, তাই আমার করা হয় না। দেখা যায় পাস্তাটা বেশিরভাগ সময় আরহামকেই দেই। আমরা হয়তো বা মাসে একবারই পাস্তা খাওয়া হয় যদি বেক পাস্তা করি। তো ওইভাবেই হচ্ছে আমি একটু বুদ্ধি খাটিয়ে একটু পরিকল্পনা করি, প্রত্যেকটা জিনিস খরচ করার চেষ্টা করি, তাই কিন্তু দেখা যায় কি খুব সুন্দরভাবে আমার মাসটা চলে যায় আর টাকাও কিছুটা সেভ করতে পারি।
এই যে দেখুন আমি 1 কেজি পরিমাণ মুগ ডাল কিনেছি। 1 কেজি মুগ ডাল আমার বাসায় কখনোই লাগে না, কারণ মুগ ডাল বেশিরভাগ সময় খিচুড়ি বা হচ্ছে মাঝে মাঝে হচ্ছে সকালে নাস্তার জন্য রান্না করা হয়। তো হাফ কেজি মুগ ডাল হলেই হয়ে যায়, কিন্তু এই যে 1 কেজি কিনেছি, দেখা যাবে 1 মাস গিয়েও আমার আরও যাবে। এখানে যে মশলার প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন, রোস্টের মশলা একটা প্যাকেট কিনলেই কিন্তু দেখা যায় 2 মাস চলে যায়, কারণ রোস্ট তো আমরা প্রত্যেক দিন খাই না। বিরিয়ানি, পোলাও এগুলো তো প্রত্যেক দিন খাওয়া হয় না, সপ্তাহে 1 দিন হয়তো বা খাওয়া হয়, বা মাসে 2-1 বারের বেশি কখনোই খাই না। তো এমনভাবেই কিন্তু আমি পরিকল্পনা করে আমার বাজারগুলো করে থাকি, আর রান্নাবান্নাগুলোও কিন্তু পরিকল্পনা করেই করি। তো এমন না যে আমরা খুব খারাপ খেয়ে দিন কাটাই, আমরা কিন্তু আলহামদুলিল্লাহ যা খাই খুব ভালো খাই। তো পরিকল্পনা করে রান্নাবান্না করলে কিন্তু দেখবেন আপনাদের যেই বাজার করেন সেই বাজার দিয়েও সুন্দরভাবে আপনাদের মাস চলে যাবে। আমি এমনও পরিবার দেখেছি 2 জনের সংসার, সেখানে 20-30 হাজার টাকার মাসের বাজার করছে। আসলে আমার আম্মু একটা কথা বলে, খেলে তো পুরো দুনিয়াও খাওয়া যাবে, তো সেটা ডিপেন্ড করে আপনার উপরে। আমি যেমন 3 জনের সংসারে 10,000 টাকা বাজার করেছি, এমন দেখেন অনেক পরিবার আছে 5 জনের সংসারও 5 থেকে 7,000 টাকার ভিতরেও বাজার করে শেষ করে। তো আমি তো বাজারগুলি প্রথম দিন গুছিয়ে নিয়েছি, এটা হচ্ছে পরের দিনের বাজার। তো আরহামের বাবা টুকিটাকি আরও কিছু সদাই নিয়ে এসেছিল, যেগুলো আমি সুপার শপে পাইনি। তো এখানে না দেখুন হাই করে একটা আচার মশলা নিয়ে এসেছে, তো দেখা যাক কেমন জিনিসটা। আর এখানে বেশ কিছু কফির মিনি স্যাশেগুলো নিয়ে এসেছে আমার জন্য, কারণ আমি মাঝে মাঝে একটু কফি খেতে পছন্দ করি। তা আমি দেখা যায় কি সবসময় ছোটো যেই নেসক্যাফের জারটা পাওয়া যায় সেটা কিনি, কিন্তু সবসময় না খাওয়ার ফলে ওই জারটার কফিগুলো কেমন যেন দলা পেকে যায়। তো এর জন্য এবার চিন্তা করেছি আর জার কিনবো না, এরকম কিছু মিনি প্যাক এনে রাখবো, যখন খেতে ইচ্ছা করবে এটাই বানিয়ে খাবো। আর এই যে আমি টক দই বানানোর জন্য বা মিষ্টি দই বানানোর জন্য কিন্তু এই দুধটা ইউজ করি, প্রাণের এই দুধটা বেশ ঘন, এর জন্য এটা দিয়ে দইটা খুব সুন্দর হয়, ক্রিমি একটা টেক্সচার আসে। তো দুধটাও নিয়ে এসেছি 1 কেজি। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে টক দইয়ের রেসিপিটা শেয়ার করব, কারণ সবাই এতবার জানতে চেয়েছেন, আমার আসলে বলতেও লজ্জা লাগছে, আমি দিতে পারছি না ভিডিওটা। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব, আল্লাহ বাঁচিয়ে রাখলে। আর এখন যে বাজারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার মাসের বাজারের বাহিরের খরচ, কারণ এখানে যে 2 রকমের বাদাম, কিশমিশ এগুলো মিলিয়েই কিন্তু প্রায় 1,000 টাকার বাজার আমার বাবা নিয়ে এসেছে। এগুলো আমার মাসের খরচ না, কারণ এই বাদামগুলো দেখা যাবে আমার 3-4 মাস চলে যাবে। তো বাদাম দেখা যায় বেশিরভাগ ডেজার্ট বা হচ্ছে রোস্টের জন্য, বিরিয়ানির জন্যই আমার কেনা হয়। মাঝে মাঝে হচ্ছে নিজেরা টুকটাক খাওয়ার জন্য ব্যবহার করি। তো নিজেরা যখন খাই তখন একটু তাড়াতাড়ি শেষ হয়, কিন্তু ওই ডেজার্ট বা হচ্ছে রোস্ট পোলাওর জন্য খুব একটা লাগে না। তো এর জন্য একবারে বেশি করে নিয়ে আসলে কি হয়, অনেক দিন চলে যায়। আর গুলশান ডিসিসি থেকে একটু বেশি করে না আনলে প্রাইসটা কম রাখে না, আর ওইখান থেকে বেশি করেই আনতে হয়, একদম অল্প করে ওনারা বিক্রি করতে চায় না। তো এখানে মনে হয় হাফ কেজি না 250 গ্রাম হবে, আমি জানি না, নিয়ে এসেছে। আমি এখন সবগুলো সুন্দরভাবে রেখে দিচ্ছি। তো পেস্তা বাদামটা আগেই নিয়ে এসেছিলো, মানে আরও 2-3 মাস আগেই। তো পেস্তা বাদামটা কিন্তু অনেক দাম, তো আমি অল্প অল্প করে খরচ করি। জাস্ট হচ্ছে দেখা যায় যে কোনো ডেজার্টের উপর একটু ডেকোরেশন করতে আমি পেস্তা বাদামটা শুধু ইউজ করি। আসলে আমরা মেয়েরা যদি একটু হিসেবে না হই তাহলে কিন্তু সংসারে উন্নতি কখনোই হবে না। আজকে কিন্তু আমি একটা মজার ডেজার্ট আপনাদের সাথে শেয়ার করব। আমের সিজন থাকতে থাকতে এই ডেজার্টটা আপনারা যদি না বানান তাহলে অবশ্যই পস্তাবেন। তা আম থাকতে থাকতে অবশ্যই বানিয়ে খাওয়ার ট্রাই করবেন। আমি এখানে ডেজার্টটা বানানোর জন্য একটা সস বানিয়ে নিচ্ছি। আমি এখানে কোকোনাট মিল্ক নিয়েছি, এটা আমি বাসায় তৈরি করেছি। ভেবেছিলাম স্বপ্ন থেকে কিনবো, কিন্তু দেখলাম সেখানে 250 থেকে 300 টাকা প্রাইস। তো বাসায় নারকেল ছিল, সেটা থেকেই আমি নারকেলের দুধটা বের করে নিয়েছি। আমার কিন্তু খরচ পড়েনি খুব একটা, অল্প টাকার ভিতরেই কিন্তু আমি এই সসটা বানিয়ে নিতে পারছি। আমি বলে দিচ্ছি কি বানাচ্ছি। আজকে আমি ম্যাঙ্গো স্টিকি রাইস করব। তো এর জন্য অবশ্যই নারকেলের দুধটা লাগবে, কারণ নারকেলের দুধ ছাড়া এর যে অথেন্টিক টেস্ট সেটা কিন্তু পাওয়া যাবে না। আর এই ম্যাঙ্গো স্টিকি রাইসটা কিন্তু থাইল্যান্ডের খুব জনপ্রিয় একটা খাবার। তো সসটা বানানোর জন্য আমি নারকেলের দুধ নিয়েছি, আর টেস্টটা আরেকটু ভালো আসার জন্য আমি একটু পাউডার মিল্ক দিয়েছি, আর কনডেন্স মিল্ক, আর দিয়েছি হচ্ছে সামান্য পরিমাণ মানে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। তারপরে জাল করে ঘন করে নিলেই কিন্তু সসটা রেডি হয়ে যাবে। তা আমি সসটাকে নামিয়ে সেম পাত্রেই 1/2 কাপ পরিমাণ পোলাওর চাল ভিজিয়ে রেখেছিলাম।
এই ডেজার্টটা বানাতে কিন্তু ওরা সুশি রাইস যেটা পাওয়া যায় সেটা ইউজ করে, কিন্তু সেটা খুবই এক্সপেন্সিভ। তো এর জন্য হচ্ছে আমি পোলাওর চাল দিয়েই করছি। তো পোলাওর চালটাও কিন্তু আমি নারকেলের দুধ দিয়ে রান্না করে নিব। নারকেলের দুধ এখানে মানে প্রধান ভূমিকা পালন করবে এই ডেজার্টটাতে। আর নারকেলের দুধ দিয়ে এই রাইসটা রান্না করার ফলে এত বেশি টেস্ট হয়, মানে নারকেলের একটা ফ্লেভার আর সাথে হচ্ছে আমাদের পোলাওর চালের একটা ফ্লেভার মিলিয়ে খুবই সুন্দর একটা ফ্লেভার আসছিল। তো যখন রাইসটা এরকম স্টিকি স্টিকি হয়ে যাবে, মানে সিদ্ধ হয়ে যাবে, পানিটা কিন্তু মানে পানি কি নারকেলের দুধটা এরকম পরিমাণেই দিতে হবে যাতে হচ্ছে চালটাও সিদ্ধ হয়ে যায় আর নারকেলের দুধটাও শুকিয়ে যায়। তো এই রাইসটাতে এখন আমি যে সসটা রেডি করেছিলাম তার থেকে কিছুটা দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এতে করে রাইসের গরমেই এই সসটা কিন্তু একদম সোক হয়ে যাবে। তো এখন হচ্ছে স্টিকি রাইসটা ডেকোরেশন করার পালা। তো আমি হচ্ছে রাইসটাকে ছোট্ট একটা বাটিতে নিয়ে সুন্দরভাবে প্লেটে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আম তো দিতেই হবে, যেহেতু ম্যাঙ্গো স্টিকি রাইস, আর আমের সাথে এই রাইসের ফ্লেভার আর হচ্ছে টেস্ট কি বলবো। এই জিনিসটা কিন্তু দোকানে খেতে গেলে আপনাদের অনেক টাকা গুনতে হবে। আমি জানি না, আমি কখনো কিনে খাইনি, কিন্তু জানি এটা খুব এক্সপেন্সিভ একটা ফুড। তো বাসায় যদি বানাতে পারেন তাহলে ভালো, অল্প খরচে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এখনও যেহেতু আম বাজারে পাওয়া যাচ্ছে তাই ট্রাই করে দেখতে পারেন। আমি হচ্ছে উপর থেকে একটু ভ্যানিলা আইসক্রিম দিয়েছি, তারপরে হচ্ছে যেই সসটা আছে সেই সসটা দিয়ে দিয়েছি। এটা কিন্তু একদম ঠান্ডা থাকবে না, সসটাও হালকা কুসুম কুসুম গরম থাকবে, রাইসটাও হালকা গরম থাকবে, আর আম আর আইসক্রিমটা থাকবে একদম ঠান্ডা। তো এই ডেজার্টটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, তা নাহলে পস্তাবেন, এত মজা লেগেছে। আমি উপর থেকে একটু তিল দিয়ে দিয়েছি ডেকোরেশনের জন্য। আর আমার বাবা তো এটা খেয়ে একদম ফিদা হয়ে গিয়েছে, বলছিল আবার বানাবে। আমি বলবো নারকেল নিয়ে এসে তুমি নারকেলের দুধটা বের করে দিও, তারপরে আমি বানিয়ে দিব তোমাকে। এই ডেজার্টটা খাওয়ার সময় যখন একটু সস, তারপর একটু রাইস, একটু সাথে আম নিয়ে খাবেন, কি যে মজা, কি যে মজা, আমি বলে বোঝাতে পারবো না, আপনারা না খেলে বুঝবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।